কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এখন চলছে ভোট গণনা। সকাল 7:30 থেকে শুরু হয়ে টানা ভোট গ্রহণ চলে বিকাল 4:30 পর্যন্ত। সারা দেশে 299টি সংসদীয় আসনে 42,958টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত রয়েছে। ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, আর এই নির্বাচিত সরকারে দেশ পরিচালনার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের উত্তরণের প্রথম ধাপ পার করবে। দেশের মানুষ 1.5 যুগ পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। জনগণ আগামী 5 বছরের জন্য দেশের কাণ্ডারি বেছে নিতে আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এর মাধ্যমে দীর্ঘদিন পর দেশে প্রতিষ্ঠিত হবে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সংসদ নির্বাচন ছাড়াও আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কিত গণভোট অনুষ্ঠিত হয়েছে, যেখানে হ্যাঁ কিংবা না এর পক্ষে রায় দিয়েছেন ভোটাররা। জাতির ভবিষ্যৎ পুনর্গঠনে এই গণভোট অত্যন্ত জরুরি। আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ 59টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 51টি দল অংশ নিয়েছে। এই নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রধান দুই প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। ফ্যাসিবাদী শাসন, গুম ও গণহত্যা চালানোর জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারেনি। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে দেশে এক ধরনের ঈদের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সরকার ও নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভোটারদের স্বাচ্ছন্দ্যে বাড়ি গিয়ে ভোট দেওয়ার সুযোগ করে দিতে 11 ও 12 ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে 4 দিনের ছুটির ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য 1 লাখ সেনাবাহিনী সহ 9 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আজকের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কয়েকটি কারণে অত্যন্ত ব্যতিক্রমী এবং একটি ঐতিহাসিক মোড় হিসেবে বিবেচিত হয়েছে। এবারই প্রথম একই দিনের সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বা সংবিধান সংরক্ষণের উপর একটি জাতীয় গণভোট অনুষ্ঠিত হলো। ভোটাররা দুটি ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহার করেন। গত 3টি প্রহসনের নির্বাচনের পর এটি প্রথম বড় ধরনের অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচন হলো। এবারের নির্বাচনে প্রায় 4 কোটি তরুণ ভোটার, যারা মোট ভোটারের 1/3। বরিশাল নিউজ।